হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ননসেন্স। আসলে আজকের যে ভিডিওটা আমরা এসেছি, এই ভিডিওতে আমরা আসলে কথা বলবো নুসরাত ফারিয়াকে নিয়ে। নুসরাত ফারিয়াকে আসলে আমরা এই ভিডিওতে বাঁচাবো সকল প্রকার রোস্টের হাত থেকে, যেগুলো সম্মুখীন সে অলরেডি হয়ে গেছে ইউটিউবে, ফেসবুকে, সকল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সে আসলে অলরেডি পৌঁছে গেছে। আমরা সেখান থেকে তাকে বাঁচানোর জন্য আসবো, তার পক্ষে কিছু কথা বলবো, যে জিনিসগুলো আসলে আমরা বাঙালিরা দেখি না সচরাচর। যখন আমরা একটা জিনিস পাই সেটা নিয়ে আসলে উঠে পড়ে লাগি, কিন্তু নুসরাত ফারিয়ার ব্যাপারটা নিয়ে আসলে আমরা একটু অন্যভাবে দেখছি, যে আসলে ওকে নিয়ে কেন পচানো হচ্ছে, এর পিছনে ওর দোষটা কোথায়, অথবা কি কি জিনিস আসলে বুঝতে পারছেন আসলে কি বলতে চাচ্ছি। যে নিশ্চয়ই বুঝতে পারছি ভিডিওটা আসলে আমাদের কোনো অন্য সব প্রজেক্টের মতো কোনো ভিডিও না, যেখানে আমরা মানে কোনো জিনিস স্ক্রিপ্টেড ভয়েস আমরা আপনাকে বলবো। আসলে এটার জন্য কোনো স্ক্রিপ্ট নাই, আমরা একটা জাস্ট সামনে মোবাইল রেখেছি, মোবাইল রেখে আমরা এই ভিডিওটা করছি। এটাও আমরা ইউটিউবে দিব, আপনারা দেখবেন ভিডিওটা। আসলে রিসেন্টলি যে পোস্টগুলো হচ্ছে আর ইউটিউবে যেসব রোস্টিং ভিডিও হচ্ছে, সেই ভিডিওতে আমরা ইদানিং আমি তো সোশ্যাল হ্যাঁ, আসলে ব্যাপারটা হচ্ছে যে মেবি অনেকদিন আগের কথা, যখন একটা নিউজ পোর্টালে একটা পোস্ট হয়েছিল যে শুটিং করতে গিয়ে পাত দিলেন তো মানে বুঝি নাই। আচ্ছা, ঘটনা কি সত্য ছিল? মানে পাত দেওয়ার জন্য মাপ চাওয়ার কি দরকার, অ্যাটলিস্ট এটা আমরা জানি না। তবে ও একটা ভদ্র মেয়ে, এজন্যই হয়তো সে অনুতপ্ত হয়ে আসলে তার না, আমার মনে হয় কি মানে নুসরাত ফারিয়া হয়তো ভেবেছিল যে ক্যামেরায় তো রেকর্ড হয়ে গেছে না, শুটিং এর সময় সে পাত দিচ্ছে, ওটা হয়তো তার দর্শকদের পর্যন্ত গন্ধ ছড়াতে পারে। তো হয়তো সে নিজেকে বাঁচানোর জন্য এরকম কিছু করেছে। তো রাকিবেরই বেসিক্যালি আইডিয়া যে আমরা নুসরাত ফারিয়াকে বাঁচাবো। নুসরাত ফারিয়াকে নিয়ে সবাই রোস্ট করছে, আর ও খুব বড় একটা ফ্যান নুসরাত ফারিয়া। তো পাখা টিউবলাইট কিন্তু সামনে আসছে, মানে কি সালমান খান টাকা দিচ্ছে করার জন্য, শাহরুখ খান তো বড় মানুষ, শাকিব খান ভালো মানুষ। হ্যাঁ, ভালো কথা বলেছেন। প্রথম ভিডিওটা আসলে দেখবেন শাকিব খান, সেখানে আমরা ভালো মানুষ তখন যখন ও সবচেয়ে বেশি সমালোচিত হচ্ছিল, যখন ও বিয়ে করে 9 মাস হয়ে গেছে, 9 মাস না 9 বছর হয়ে গেছে, যে ও আসলে মানুষকে জানায় নাই যে ও বিবাহিত। সেটা নিয়ে আমরা একটা ভিডিও করতাম। আর আজকে ঠিক তেমন ভাবে আমরা বাঁচাবো নুসরাত ফারিয়াকে। তো প্রথমে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নুসরাত ফারিয়ার পাত প্রসঙ্গে। একটা মানুষ মানে একটা সুস্থ সবল মানুষ দিতেই পারে না, আমি দেই, ও দেয়, আপনি দেন, সবাই দেয়, কিন্তু একজন সেলিব্রিটি বলে আজকে সে অপমানিত। মানে আমি জাস্ট একটু জিনিস বলতে চাই যে মানে এইটুকু জিনিসই বলার আছে, সেও একটা মানুষ, আর রক্তে মাংসে করা মানুষ, আমাদের মতোই মানুষ। তারও 2টা হাত আছে, 2টা পা আছে, 2টা চোখ আছে। তো তাকে নিয়ে এভাবে আসলে পচানোর মতো কিছু নাই, একটা নরমাল মানুষ, সে পাত দিতেই পারে। আর হয়তো ইন্ডিয়া গিয়ে সে হ্যাঁ, সে এখন বাইরে, সে ভারতবর্ষে অভিনয় করছে, সে পশ্চিমবঙ্গের কিছু মুভিতে অভিনয় করতেছে, সেখানে সে ভারতীয় খাবার খাচ্ছে। তো হয়ে যায় না, তো মানে গ্যাস তো হয়েই যায় না। আর যে হারে গ্যাসের দাম বাড়তেছে, তো নুসরাত ফারিয়া তো এখন সেই মানে উঠতেছে, আর রিসেন্টলি যে টপিকটা না হয়েছে আসলে, যে একটা গান নিয়ে ও সমালোচিত করছে, যে এই গানটার মধ্যে ও মানে ছোট ছোট ড্রেস পরছে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন না, আসলে এই গানটাতে আপনারা ছোট ছোট ড্রেসটা চোখে পড়ছে। আসলে আপনারা যে কি রুচি সম্পন্ন মানুষ, যে আপনাদের চোখ প্রথমে ওই জায়গায় গেল। রমাদান ফ্যাক্টর কিন্তু আমাদের ওই ভিডিওটাও দেখবেন, ঠিক আছে? ওইটাও আমাদের ভিডিও, আমরা ওইটাতে ভালো কাজ করছি, নিজের প্রশ্নটা নিজেও করতেছি। ওই ভিডিওটাও দেখবেন, যে নুসরাত ফারিয়ার যে ভিডিওটা মানে আল্লাহ মেহেরবান, ওই ভিডিওটাতে যে কাহিনীটা হইতেছে যে ছোট ছোট ড্রেস পরছে, অশ্লীল মুভিতে নাচানাচি করছে, এইটা আপনারা দেখলেন না, যে ওই গানটার মধ্যে একটা মেয়ে, একটা ব্যক্তি যে আমাদের দেশটাকে রিপ্রেজেন্ট করছে, ও ছোট ছোট ড্রেস পরছে। বাট আপনি কিন্তু খেয়াল করে দেখবেন যে ড্রেসগুলো রং সবুজ, লাল, যেটা আমাদের আচ্ছা ওইটা তো আসতেছি, ওই কথাটা মনে রাখো, পরে আসতেছি, ইয়াদ রাখো।
সবুজ লাল যেটা আমাদের জাতীয় পতাকার রং, আর ও কিন্তু আমাদের দেশটাকে এখানে রিপ্রেজেন্ট করছে, আমাদের জাতীয় পতাকাটাকে রিপ্রেজেন্ট করছে ভারতবর্ষের একটি গান, ভারতবর্ষের চলচ্চিত্রের একটি গান। তো যেই মেয়েটা আমাদের দেশটাকে ভালোবেসে বাইরে রিপ্রেজেন্ট করতেছে, সেই মেয়েটাকে আপনারা কিভাবে পচান? জাস্ট ছোট ছোট ড্রেস পরছে, আমরা জানি ও একটা ফালতু থার্ড ক্লাস, মানে নির্লজ্জ বেহায়া টুট টুট টুট, তাই বলে এটাকে পচাবো আমরা? আমাদের না, আমরা মানে দেশের জিনিস কেন আমরা এই নষ্ট করতেছি? মানে অনেকে তো ওই গান করার পর নুসরাত ফারিয়ার রাজাকারও বলছে। আমরা তো পাকিস্তানের সাথে যুদ্ধে যখন আমরা জয়লাভ করি তখন কিন্তু অনেক রাজাকাররা দেশে এখনো রাখছি, অনেক রাজাকার আছে, নাম বলবো না, আমরা বলতে চাই না। হ্যাঁ, তো ওইটাই যে ওদের যদি মাফ করে দিতে পারি, তো নুসরাত ফারিয়াকে কেন আমরা পারতেছি? রাজাকাররা কি করছে? আমাদের দেশের মা বোনের ইজ্জত পাকিস্তানিদের হাতে তুলে দিচ্ছে, কিন্তু নুসরাত ফারিয়া তো মহৎ কাজ করতেছে। অন্য কোনো মেয়ে, অন্য কোনো মা বোনের ইজ্জত সে অন্যের হাতে তুলে দেয় না, সে নিজের ইজ্জত তুলে দিতেছে আরেকজনের হাতে। সে টুট, সে টুট। তো ওরে আমরা রাজাকার হিসেবে মাফ করে দিই, ও রাজাকার, ওরাও রাজাকার, ঠিক আছে, মাফ করে দিতাম নুসরাত ফারিয়া। সে আল্লাহ মেহরবান গানের মধ্যে অশ্লীল ভঙ্গিতে নাচানাচি করছে, সে সানি লিওনের ড্রেস করছে। আসলে সানি লিওন তো বুঝছেন, মানে আমরা সানি লিওনের রমাদান ফ্যাক্ট দেখতে পেয়েছেন, রমাদান ফ্যাক্ট। তো আসলে সানি লিওনের আমরা সেই সেই তো এই জায়গায় কিন্তু সে নুসরাত ফারিয়া যে সে সানি লিওনের ড্রেস করছে, ঠিক ভ্যালিলি যেমন সে ইন্সপায়ার হয়েছে ড্রেস করছে। তো সানি লিওনের, সে সানি লিওনের টক্কর দিতেছে আমাদের দেশের মেয়ে হইয়া, এটা আমাদের গর্বিত হওয়া উচিত। আর আপনারা ওরে পচানোর কিছু না আছেন, মানে আমাদের দেশের মানুষের ঘটনাটা এমন হচ্ছে, কেউ যদি উপরে উঠতে চায় তো তার উপরে না উঠতে, তার পা ধরে তাই না, শুধু নিচে নামানো। এই একটা কারণে কি আমরা এখনো 50টা সাবস্ক্রাইবার আমাদের একটু তুলে দেন না, সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা, করেন না, ননসেন্স ননসেন্স, কোনো সেন্স নেই। যাই হোক, এই ভিডিওটার কোনো সেন্স নাই জানি আমরা, মনে মনে এটাই ভাবতেছেন, গালি টালি দিতেছেন। বাট যে নুসরাত ফারিয়াকে বলবো যে ফাইজলামের জায়গায় আপনি বাজে কাজটা করছেন, মানে এরকম আপনার একটা লাইভে আমরা দেখছিলাম, মানে সিরিয়াসলি, মানে আপনি কি, মানে আল্লাহ মেহরবান, আল্লাহর নাম নিয়ে আপনি ছোট ছোট ড্রেস পরে অশালীন ভঙ্গিতে নাচানাচি করছেন, তার উপর আপনি লাইভ এসে বলছেন আপনি বেলি ডান্স করছেন, আপনি এই ডান্স করছেন, সেই ডান্স করছেন। আসলে আমাদের দেশের একটা কালচার আছে, কালচারটা আসলে মেইনটেইন করা উচিত। আপনি হয়তো বা দেশকে, দেশের প্রতি আপনি কোনো মায়া মমতা নাই, তো একটা চারলের পরিচয় দিয়েছেন, চারলের পরিচয় দিয়েছেন, মানে কি বলবো, মানে কিছু বলার নেই আমার ভাষা আর বলার। যাই হোক, মানে ওগুলো নিয়ে না বলি। আসলে আমাদের দেশে থাকতে গেলে আমাদের দেশের সংস্কৃতিটা আপনাকে মেইনটেইন করে চলতে হবে। আপনি কিন্তু বাংলাদেশ থেকে আপনার মুভিগুলো, আপনি যে মুভিগুলো করেছেন ওটাতে প্রথমে বাংলাদেশেই আমরা মুভিগুলো, মানে বাংলাদেশিরাই দেখতাম। এখন আপনি বাইরে মুভি করতেছেন, আপনি ইমরান হাশমির সাথে মুভি করতেছেন না, লিওনার্দো ডিক্যাপ্রিওর সাথে মুভি করতেছেন, এটা আসলে আমাদের দেখার বিষয় না। আপনি যদি এরকম কিছু করে থাকেন অবশ্যই আমরা অ্যাপ্রিসিয়েট করবো, কারণ আপনি একজন বাঙালি, আর একজন বাঙালি ভালো কিছু করলে অবশ্যই এটা দেশের গৌরব, আমাদের গৌরব। আর জিনিসটা হচ্ছে যে আমরা বাংলা মুভি দেখি না, ঠিক আছে, বাট যখন মানে এই জিনিসগুলো নিয়ে যখন কেউ বাংলাদেশের মানুষকে অথবা বাংলাদেশকে কটূক্তি করে তখন কিন্তু আসলে আমাদের লাগে, বুঝছেন, আমাদের লাগে। আমরা যদিও বাংলা মুভি দেখি না, আমরা নিজেরাও কি করি, মানে সমালোচনা করি, বাট যখন বাইরের কেউ করে মানে তখন কিন্তু সিরিয়াসলি লাগে। 5 ওয়াক্ত নামাজ পড়ি না, হয়তো রোজা, আমরা রোজার মাস আসলে একটু নামাজ পড়ি, আল্লাহ খোদার নাম নেই, বাট যখন ধর্মকে কেউ ছোট করতেছে তখন কিন্তু আসলে লাগে, লাগে। এখন কোনো না কোনো ভাবে হয়তো আপনারও লাগে, আপনি আসলে আবাল একটা মানুষ, মানে সিরিয়াসলি একটা মরণ, ইউ আর এ মরণ, দ্যাটস ওয়াই আপনার হয়তো বা লাগে না ওই জিনিসগুলো, যে আপনি আসলে ওইভাবে ভাবেন না। বাট প্লিজ একটাবার ভাববেন, আপনি ভাববেন যে আপনি যে কাজগুলো করতেছেন এই কাজগুলো কি আপনি সম্মান বৃদ্ধি করতেছেন, আপনাকে আরো অসম্মানিত করতেছে 10টা মানুষের কাছে। তো নুসরাত ফারিয়া জিনিসটা হচ্ছে যে আপনাকে নিয়ে অনেক পচানি হয়ে গেছে ফেসবুকে, আপনি ইউটিউবে অনেক পচানি হয়ে গেছে, কাসিম ভাই আপনাকে নিয়ে ভিডিও করছে, আরো কিছু ইউটিউব চ্যানেল আপনাকে নিয়ে ভিডিও করছে। তো আমরা আসলে আপনাকে রোস্ট করার জন্য কোনো ভিডিও করতেছি না, আমরা আমাদের ছোট একটা চ্যানেল, বুঝছেন, আমাদের মাত্র 47টা সাবস্ক্রাইবার, আমাদের
ওইরকম ভিউজ নাই, বাট এই কম ভিউজ গুলোর থেকেও দুইটা মেসেজ আমরা আসলে ইনবক্সে পাইছি যে আমাদের বলা হয়েছিল যে ভাইয়া শাকিব খানকে যেভাবে আপনারা ভালো মানুষ প্রমাণ করছেন, তো নুসরাত ফারিয়াকে আপনারা রোস্ট করে রাখেন। তো হ্যাঁ, ওয়াই নট নুসরাত ফারিয়া। তো আমরা ভাবলাম যে নুসরাত ফারিয়াকে অলরেডি রোস্ট করা হয়ে গেছে, আর আমাদের কাছে ওইরকম ইকুইপমেন্টস নাই যে আমরা একটা ভিডিও সুন্দরভাবে মানুষের কাছে প্রেজেন্ট করতে পারি। তো আমরা ভাবলাম যে যেই জিনিসটা আমরা ভালো পারি ওই জিনিসটা আমরা শাকিব খানকে ভালো মানুষ প্রুফ করছি, আমরা নুসরাত ফারিয়াকে দেশপ্রেমিক প্রুফ করে এন্ড ছোট মানে ফাইজলামি করতে করতে কিছু কথা বলছি যে আপনি ছোট ছোট ড্রেস পরছেন। ও হ্যাঁ, ভালো কথা মনে পড়ছে, কালো ড্রেসের কথায় আসি বলি। নুসরাত ফারিয়া আল্লাহ মেহরবান করতে 3টা ড্রেস পরছেন, একটা সবুজ একটা লাল, এই দুটো জিনিস মিলে আমাদের দেশকে সে রিপ্রেজেন্ট করছে, বাংলাদেশের পতাকাকে রিপ্রেজেন্ট করছে। আর কালো ড্রেসটা সে পরছে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করছেন তিনি, এখানে সে শোক প্রকাশ করছে কালো ড্রেস পরে। 1971 সালে যারা আমাদের দেশকে বাঁচানোর জন্য, আমাদের দেশকে স্বাধীন করার জন্য জীবন দিয়েছেন, তাদের প্রতি আসলে সে শ্রদ্ধা প্রকাশ করছে। বাট শ্রদ্ধা প্রকাশের ওইটা যদি এইভাবে হয়, তো আমরা আসলে বলবো যে আপনি রেপ করে দিচ্ছেন আমাদের দেশকে। তো যাই হোক, আমরা আপনার কাছে ভালো ভালো কাজ অভিনয় ভালো জিনিসগুলোই আসলে আমরা আপনার কাছ থেকে আমরা এক্সপেক্ট করি। সো আমরা চাই আপনি এইসব জিনিস থেকে দূরে থাকুন এবং দেশটাকে মানে দেশটার যে কালচার, ওই কালচারটাকে মেইনটেইন করে আপনি বাইরে রিপ্রেজেন্ট করুন, মানে অশালীনতাকে অবলম্বন করে না, নিজের শরীর দেখিয়ে না, জাস্ট আপনার কাজ দেখিয়ে প্লিজ। হোপফুলি আমরা আশা করব যে আপনি হোপফুলি হ্যাঁ, মানে আপনি ভালো কাজ করেন, আপনি অবশ্যই বাইরে কাজ করতেছেন, বাইরের ভালো ভালো হিরোদের সাথে কাজ করতেছেন, এটা অবশ্যই একটা ভালো মানে ভালো জিনিস, আমরা অ্যাপ্রিশিয়েট করি। বাট প্লিজ নিজেকে বিক্রি করে দিলেও দেশটাকে বিক্রি করার দরকার নেই। দেশটাকে নিয়েও যা খুশি মানে আপনি করতে পারেন, আপনার বাক স্বাধীনতা আছে, আপনার নিজস্ব একটা স্বাধীনতা আছে, বাট প্লিজ ধর্মটাকে নিয়ে করবেন না, ঠিক আছে? আমরা ভদ্র মানুষ তাই বলতেছি, এমন অনেকে আছে যারা কিন্তু খেলে দিবে। যখন ভিডিওটা প্লে করি আমি, আল্লাহ মেহরবান, তো থাম্বনেইলটা যে ছিল শর্ট ড্রেস পরা ছিল, আর পাশে আল্লাহ মেহরবান লেখা ছিল। তো মানে আল্লাহর নামের পাশে এইসব জিনিস আসলে আমরা মেনে নিতে পারি না, একটা মুসলিম হিসেবে আমরা আসলে কখনো মেনে নিতে পারি না। তারপর বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, ঠিক আছে, ভারতবর্ষে এইরকম কাজ করে, এটা হয়তো কোনো ইন্ডিয়ান অ্যাক্ট্রেস করলে আমাদের ওইরকম লাগতো না, কজ ওদের কাছে আসলে ওদের কোনো মানে ওদের না আছে কোনো ক্যারেক্টার, না আছে কোনো কালচার। ক্যারেক্টার যে আপনারও আছে তাও বলতেছি না, তবে এইটুকুই বলবো যে প্লিজ আমাদের দেশটাকে সম্মান করুন, ধর্মটাকে সম্মান করুন, আর কিছুই চাই না। আই থিংক এনাফ হয়ে গেছে। ওকে, গুডবাই।